সেখানে বসে একদিন মেপল গাছের নিচে বসে রবীন্দ্রনাথ একটা কবিতা লিখে ভিক্টোরিয়া ওকাম্পোর হাতে দিয়ে বলছেন, জানো তো আজ থেকে 29 বছর আগে কল্পলোকে তোমাকে দেখে এই কবিতাটা লিখেছিলাম, গানটা লিখেছিলাম 1895 সালে। কি গানটা লিখেছিলেন? আমি চিনি গো চিনি তোমায় ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে। আমাদের অনেকের ধারণা এই গানটা ভিক্টোরিয়া ওকাম্পোকে নিয়ে লিখেছেন, আদৌ তা নয়। এই গানটা রবীন্দ্রনাথ লিখেছিলেন 1895, আর ভিক্টোরিয়ার সঙ্গে দেখা হয়েছে 1924, 29 বছর আগে। এই গানটা লিখে তার হাতে তুলে দিলেন। ভিক্টোরিয়া তো বুঝবে না, ইংরেজি অনুবাদ করলেন, ও উম্যান ফ্রম এ স্ট্রেঞ্জ ল্যান্ড। আবার কবিতা লিখলেন, প্রবাসের দিন মোর পরিপূর্ণ করে দিলে নারী মাধুর্য সুধায়, কত সহজে করিলে আপনারই দূর দেশে পথে কেড়ে। ইংরেজি অনুবাদ করলেন, ও উম্যান thou hast made up my days of exile tender with beauty। যে কবিতাটা বলে শেষ করবো, বোধহয় সময় একটু বেশি নিচ্ছি। এই সব কবিতাগুলো যে কাব্যগ্রন্থের নাম দিলেন, তার নাম পূরবী। পূরবী যারা গান করে জানে, সন্ধ্যাবেলার যে রাগিনী তার নাম পূরবী। রবীন্দ্রনাথের বয়স তখন 63, ভিক্টোরিয়ার বয়স 34। সন্ধ্যাবেলায় তার মধ্যে যে ভালোবাসার রাগিনী সৃষ্টি হয়েছিল, তাকে নিয়ে যে সমগ্র কবিতাগুলো সন্ধ্যাবেলা রাগিনী পূরবীর নামে পূরবী কাব্য গ্রন্থে স্থান দিলেন। উৎসর্গ করলেন বইটা কাকে? ভিক্টোরিয়া। নাম দিলেন বিজয়া। ভিক্টরি মানে বিজয়, একটা আকার যোগ করে বিজয় নাম দিলেন। এই কবিতার অন্যতম সেরা কবিতা, যেটা আমি আবৃত্তি করে আমার বলাটা শেষ করব, এবং আমার কাছে মনে হয়েছে এটা বাংলা সাহিত্যের অন্যতম একটা সেরা ড্রামাটিক মনোলগ। এই কবিতার বিষয়বস্তুর সঙ্গে ইংরেজি একটা কবিতা রবার্ট ব্রাউনিং লাস্ট টাইম টুগেদার, তার অনেকটা মিল আছে। আমি কবিতা পড়েই আমার বলাটা শেষ করব। মাথায় রাখতে হবে রবীন্দ্রনাথের বয়স 63। তার জীবন সন্ধ্যায় যে আবেগ এসেছে, যে ভাবনা এসেছিল, ভিক্টোরিয়া ওকাম্পোর বয়স তখন 34। সেই অবস্থাতে ওই কাব্যগ্রন্থের অন্যতম সেরা কবিতা শেষ বসন্ত, হয়তো ভুলে যেতে পারি, ক্ষমা করবেন, একটু বলার চেষ্টা করছি। আজিকার দিন না ফুরাতে, হবে মোর এ আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কোড়াতে। তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারংবার, তাহারি একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। বেলা কবে গিয়াছে বৃথাই, এতকাল ভুলেছিল তাই, হঠাৎ তোমার চোখে দেখিয়াছে সন্ধ্যালোকে, আমার সময় আর নাই। তাই আমি একে একে গড়িতেছি কৃপণের সম, ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম। ভয় রাখিও না তুমি মনে, তোমার বিকচ ফুল বনে, দেরি করিব না মিছে, ফিরে চাহিব না পিছে, দিন শেষে বিদায়ের ক্ষণে যাব না তোমার পানে, আখি জল পাবো আশা করি, রাখিবারে চিরদিন স্মৃতিরে করুণা রসে ভরি। ফিরিয়া যেও না, শোনো শোনো, সূর্য অস্ত যায়নি এখনো, সময় রয়েছে বাকি, সময়ের দিতে ফাঁকি, ভাবনা রেখো না মনে কোনো। পাতার আড়াল হতে বিকেলের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে ঝলুক তোমার কালো কেশে, হাসিও মধুর উচ্চ হাসে, অকারণ নির্মম উল্লাসে, বনসরসীর তীরে ভেরু কাঠ বিড়ালির সহসা চকিত করো ত্রাসে। ভুলে যাওয়া কথাগুলো কানে কানে করাই স্মরণ, দিব না মন্থর করি ওই তব চঞ্চল চরণ। তারপরে যেও তুমি চলে, ঝরা পাতা দ্রুত পদে দোলে, নিড়ে ফেরা পাখি যবে অস্ফুট কাকলি রবে, দিনান্তের ক্ষুব্ধ করি তোলে। বেনু বন ছায়া ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে, মিলাইবে গোধূলির বাঁশরীর সর্বশেষ সুরে।
রাত্রি যবে হবে অন্ধকার, বাতায়নে বসিও তোমার, সব ছেড়ে যাব প্রিয়ে, সম্মুখের পথ দিয়ে ফিরে দেখা হবে না তো আর। ফেলে দিও ভোরে গাথা ম্লান মল্লিকার মালাখানি, সেই হবে স্পর্শ তব, সেই হবে বিদায়ের বাণী। ধন্যবাদ সবাইকে। বসন্ত জেগে থাকুক, বসন্ত জেগে থাকুক প্রাণে, বসন্ত থাকুক আমাদের চিন্তনে, বসন্ত থাকুক আমাদের ভাবনায়। বসন্ত মানে মিলন উৎসব, সেটা থাকুক। আবার ওই কথা বলি, আকাশে প্রচন্ড মার্তণ্ড তাপে আমরা সবাই তাপিত, তবু আমরা বলবো, আমরা এই যে পরিবেশটা রয়েছে, আপনারা যারা শান্তিনিকেতনে গেছেন দেখবেন এরকম